এই যে আমার প্রিয় মানুষ, এই যে আমার ভালোবাসার মানুষ, এই যে আমার মাথার তাজ, তুমি তো চাও যে আমি সবসময় ভালো খাই, ভালো করি, ভালো থাকি। তোমার মতো মানুষজন সবাই তোমারে পাইছি। এই যে দেখো, এই সবজি নিছি, সব কিছুই নিছি, তো তোমাকে হারাতে চাই না। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবা, তুমি সবসময় আমার কাছে থেকো, তুমি সবসময় আমার পাশে থেকো। দেখো, বড় একা হয়ে গেছি, বাংলাদেশ থেকে সৌদি এসে বড় একা হয়ে গেছি। কেউ নাই বর্তমান আমার পাশে। মিতি মিতি লাগে নিজেরে, মন টেকে না আমার এদেশে। আল্লাহ যদি কোনোদিন 15-20 লাখ টাকার মালিক করে দেশে চলে যাব, 6 লাখ টাকা খরচ করে তো এসেছি, 5-6 লাখ খরচ করে। তো ধরো 6 লাখ সব কিছু মিলে, আর 15 লাখ হতে কত লাগে? 6, 10 আর 5, 15, আর 9 লাখ। নিজের 6 লাখ আর উপার্জন 9 লাখ, এটা হলে আমার জীবনটা চলবে। আর বেশি কিছু চাই না। আল্লাহ তুমি কবুল করে নিও, কি আমিন বলবো না? আমি না হলো 2 কিলো রাস্তা হেঁটে আইছি এই ভাতগুলো নেওয়ার জন্য। 2 কিলো, দুই দিকে মরুভূমি, মাঝখান দিয়ে রাস্তা, অনেক ধুলাবালিরও ঝড় হচ্ছে, এর মাঝখান দিয়ে এসেছি। আইসি থেকে আজ পর্যন্ত ম্যাচ কি জিনিস বলতে পারি না, কারণ ম্যাচে খাইতে গেলে যে পরিমাণ টাকা দরকার, সেই পরিমাণ টাকা আমাদের কাছে নেই। কারণ এখনও না একটা ভালো কাজ পাইছি, না ভালো একটা কর্মের ব্যবস্থা হয়েছে। আসলে বিদেশটা সত্যিই ভাগ্য, যার ভাগ্যে লাগে যায় ভালো জায়গায় কাজ পায়, ভালো স্যালারি পায়। আর আমি এখানে একে অসুস্থ, আরও এসে অসুস্থ হয়ে গেছি, কিছুই করার নেই। তো আমার জন্য দোয়া করবেন সবাই। এ দুনিয়ার তো মানুষ চিরদিন পয়সা থাকে না। আর একটা কথা, এখানে কয় রিয়ালের ভাত তরকারি জানেন? 2 রিয়ালের ভাত, 2 রিয়ালের সবজি। এর আগে দেখেছিলাম 2 রিয়ালের ভাত, 1 রিয়ালের সবজি হয়ে যায়। কিন্তু বর্তমান সেটা আর হয় না, অনেক বেশি। একটা মরুভূমির সাইড, এখানে তো তেল খরচা করে নিয়ে আসি জিনিসগুলো, এই জন্য দাম বেশি। জানি না কি করবো, এই দেশে থাকবো না চলে যাবো। আমার মাথায় আছে না আমি কি করবো। এত টাকা খরচ করে এসেছি, ঋণ আছে এক আকাশ পরিমাণ মাথায়, দেশে গিয়ে কী বা করবো। আবার চিন্তা করছি এখানে থাকবো, প্রতি মাসে 15-20 হাজার টাকা খরচা, এখানে থেকেই বা কী করবো, কী করবো? এই যে আমার ভালোবাসার তাস, বলেন তো কী করবো আমি? অবশ্যই কমেন্ট করে বলবো।